গরুড় পুরাণ বা অন্যান্য হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর পর আত্মা যে প্রেত শরীর, যা কিনা বায়বীয় বা সূক্ষ্ম শরীরও বলা হয়, তা যে শরীর ধারণ করে সেই শরীর নিয়ে সে যমলোকে যাত্রা করে। যমলোকে কর্মের বিচার হওয়ার পর যদি আত্মা পুণ্যকর্মের ফলস্বরূপ স্বর্গপ্রাপ্তির যোগ্য হয়, তাহলে সেই সূক্ষ্ম শরীর বা প্রেত শরীরের উন্নত রূপ, সেটা নিয়ে সে স্বর্গে গমন করে। স্বর্গে যাওয়ার জন্য সাধারণত সম্পূর্ণ নতুন একটি স্থূল শরীর প্রাপ্ত হয় না সে, বরং আত্মাই তার সূক্ষ্ম শরীরেই স্বর্গীয় সুখ ভোগ করে। এই সূক্ষ্ম শরীর স্বর্গীয় পরিবেশের সঙ্গে মানানসই হয় এবং সেই লোকে প্রাপ্য আনন্দ, জ্যোতি বা অনুভব করার সে ক্ষমতা রাখে। এটি যাতনা শরীরের মতো কষ্ট ভোগের জন্য গঠিত নয়, বরং আনন্দ ও পূর্ণ ফল ভোগের জন্য উপযুক্ত হয়। স্বর্গের দেবতারাও স্থূল শরীরধারী নন, বরং সূক্ষ্ম বা দিব্য শরীরধারী। অর্থাৎ প্রেত শরীর নরকের যাতনা ভোগের জন্য রূপান্তরিত হতে পারে, আবার পুণ্যকর্মের ভিত্তিতে স্বর্গের সুখ ভোগের জন্য তার সূক্ষ্ম রূপ নিয়ে গমন করতে পারে। এটি একই সূক্ষ্ম বা আত্মিক দেহের বিভিন্ন কর্মফল ভোগের জন্য বিভিন্ন অবস্থায় প্রকাশ। এবার একটা প্রশ্ন হতে পারে যে, যদি কারো স্বর্গের দিন শেষ হয়ে যায়, তখন স্বর্গ থেকে কি সে পুনরায় পৃথিবীতে ফিরে আসে? হ্যাঁ, এর উত্তর হলো স্বর্গ চিরস্থায়ী নয়। হিন্দু পুরাণ বা ধর্মশাস্ত্র আমাদের বলছে যে স্বর্গ হলো একটি ক্ষণস্থায়ী লোক, যেখানে জীব তার পুণ্যকর্মের ফলস্বরূপ প্রাপ্ত সুখ ভোগ করে। যখন তার অর্জিত পুণ্যফলের ভাণ্ডার নিঃশেষ হয়ে যায়, তখন তাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। এই প্রক্রিয়াকেই পুনর্জন্ম বা পুনরাবর্তন বলে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি, অর্থাৎ পুণ্য ক্ষয় হলে তারা মর্ত্যলোকে প্রবেশ করে। যাবৎ কর্ম তেন তাবৎ কর্মফল ভোগে, অর্থাৎ যতক্ষণ কর্ম থাকে ততক্ষণই কর্মফল ভোগ করা হয়। স্বর্গে যতক্ষণ পুণ্য থাকে ততক্ষণই ভোগ চলে। যখন পুণ্য শেষ হয়ে যায়, তখন স্বর্গ থেকে জীবকে আবার পৃথিবীতে জন্ম নিতে হয়। তার অবশিষ্ট কর্মফল তাকে তখন ভোগ করতে হয় এবং নতুন কর্ম করতে হয়। মোক্ষ লাভ না করা পর্যন্ত এই জন্মমৃত্যু চক্র চলতেই থাকে। তারপরে কেউ প্রশ্ন করতে পারে যে, যদি ফিরে আসে তাহলে সেই প্রক্রিয়াটি কিভাবে হয়? অর্থাৎ স্বর্গ থেকে যে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটি, এটি কি খুব কষ্টদায়ক নাকি খুব আনন্দদায়ক? স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার প্রক্রিয়াটি সাধারণত কষ্টদায়ক বলে বর্ণিত নয়, বরং আনন্দদায়কও নয়। এটি অনেকটা প্রাকৃতিক নিয়ম। যেমন, প্রক্রিয়াটি সাধারণত এভাবে হয়: পুণ্যক্ষয় হতে পারে। যখন স্বর্গে আত্মা সকল পুণ্যফল ভোগ করা শেষ হয়ে যায়, তখন সে স্বর্গ থেকে নেমে আসতে শুরু করে। সূক্ষ্ম শরীরে প্রত্যাবর্তন, আত্মা তার সূক্ষ্ম শরীর নিয়ে নেমে আসে। আবার অনেক শাস্ত্র আমাদের কাছে বর্ণনা করছে যে স্বর্গ থেকে নেমে আসার সময় আত্মা মেঘের সাথে মিশে যায় এবং বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে পতিত হয়। তারপর সেই বৃষ্টির জল মাটিতে পড়ে এবং সেই বৃষ্টির জল থেকে আত্মা কোনো মানব দেহে প্রবেশ করে। তবে এর মধ্যে একটা পার্থক্য থাকে যে একদম মানবদেহে প্রবেশ করে না। বৃষ্টির জল মাটিতে পড়ে এবং সেই জল থেকে উৎপন্ন শস্য বা উদ্ভিদে আত্মা প্রবেশ করে। তারপরে সেই শস্য যখন কোনো জীব, মানুষ বা পশু খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন সেই খাদ্য হজম হয়ে শুক্র বা শনিতের মাধ্যমে সেই জীবের শরীরে প্রবেশ করে। এরপর উপযুক্ত সময়ে যখন কোনো পুরুষ ও নারীর মিলন হয়, তখন সেই শুক্র বা শনিতের মাধ্যমে আত্মা মাতৃগর্ভে প্রবেশ করে। এইভাবে মাতৃগর্ভে আত্মা ধীরে ধীরে নতুন স্থূল শরীর গঠন করে এবং নির্দিষ্ট সময় পর জন্মগ্রহণ করে। এই প্রক্রিয়াটি কি কষ্টদায়ক নাকি আনন্দদায়ক? সাধারণত স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণের প্রক্রিয়াটি নরক থেকে মুক্তির মতো কষ্টদায়ক নয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, কারণ আত্মা তার পুণ্যফলের মেয়াদ শেষ করে। তবে এটি আনন্দদায়কও নয়, কারণ স্বর্গীয় সুখ ছেড়ে আবার মর্ত্যলোকের দুঃখ কষ্টপূর্ণ জীবনে ফিরে আসা মোক্ষকামী জীবের জন্য কাঙ্ক্ষিত নয়। জন্মচক্রে আবদ্ধ হওয়াকে মুক্তি বলে মনে করা হয় না। আত্মা তখন তার কর্মের ফলস্বরূপ যে যোনিতে জন্ম নেবে, সেই যোনির ভোগ শুরু করে। জীবের প্রকৃতি, অতীত কর্ম এবং নতুন পরিবেশে পুনরায় কর্মচক্রে আবদ্ধ হওয়ায় বিষয়টি এখানে প্রাধান্য পায়। এখানে পূর্বের স্বর্গীয় সুখের অনুভূতি থাকে না বা স্মৃতিও থাকে না, বরং ভবিষ্যতের কর্মফল অর্জনে নতুন যাত্রা শুরু হয়। অর্থাৎ হিন্দু ধর্ম অনুসারে স্বর্গ হল একটি অস্থায়ী বিশ্রাম স্থল, যেখানে পুণ্যকর্মের ফল ভোগ করা হয়। পুণ্যের ভাণ্ডার শেষ হলে আত্মাকে পুনরায় কর্মচক্রে আবদ্ধ হওয়ার জন্য পৃথিবীতে ফিরে আসা হয়, যা একটি প্রাকৃতিক ও অনিবার্য প্রক্রিয়া। এবং এটি নারকীয় যাতনার মতো কষ্টদায়ক না হলেও মোক্ষ লাভের চেয়েও কম কাঙ্ক্ষিত। হরে কৃষ্ণ।